নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সুন্দরবন কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকের লাউয়ের পাতা দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন প্রথমে লাউয়ের পাতাটা তুলে নিই। বন্ধুরা, এই যে দেখছেন আমার লাউ গাছ, এই লাউয়ের বীজ আমি বেশ কিছুদিন আগে পুঁতেছিলাম। লাউ গাছ হয়েছে, আর গত বছরও এই লাউ গাছ এইখানে হয়েছিল, এই চালের উপরে উঠেছিল। বাইরে একটা ঘর আছে, এই ঘরে চালে এবারও উঠছে। এর থেকে আমি কচি কচি দেখে পাতা কেটে নেব, নিয়ে লাউয়ের পাতা দিয়ে রেসিপি বানাবো। আপনারা সঙ্গে থাকুন, আমি এখন পাতা কেটে নেব। আমার লাউ পাতা তুলে নেওয়া হয়ে গেছে। এইখানে আমি 15টার মতো লাউয়ের পাতা নিয়েছি। এবার চলুন রান্নার কাছে যাই। বন্ধুরা, রান্নার কাছে চলে এসেছি। এবারে আমি এই লাউয়ের পাতাগুলো ভালো করে বেছে নেব, এপিট ওপিট করে, কারণ এখন বর্ষার সময় এর পেছনে সবুজ সবুজ পোকা থাকে। ভালো করে দেখে জলে ধুয়ে নেব 2-3 বার করে, পরিষ্কার করে। জলটা ভালো করে ঝেড়ে নিয়ে এবার বটি দিয়ে কুচিয়ে নেব। এবারে পেঁয়াজ রসুনগুলো কেটে নেব। এই রেসিপিটি বানাতে আমি খুবই কম মশলা নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, লবণ আর সর্ষের তেল। এবারে আমি উনুনটা জ্বালিয়ে নেব। কড়ায় আমি এই কুচানো লাউয়ের পাতা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। এতে আমি কোনো জল দেব না, লাউয়ের পাতার থেকে যে জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে এবারে আমি দেখে নেব। দেখুন বন্ধুরা, এর থেকে জল বেরিয়েছে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করব, তারপর শিলনোড়ায় বেটে নেব। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি মিক্সিতে দিয়েও করে নিতে পারেন, স্বাদের কোনো হেরফের হবে না। বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। কড়াটা গরম। এবার কালো জিরে দিয়ে দেব, দিয়ে লাউয়ের পাতা বাটাটা দিয়ে দেব। এবার লবণ দিয়ে দিলাম। আমার এটা রেডি হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এতে কোনো হলুদ দেব না, এরকম সবুজ সবুজ রং থাকবে, পাতার কালার। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এটা পুরো গরম ভাতের সঙ্গে জমে যাবে। আমি এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।